শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। প্রণাম দেবরাজ। প্রণাম অগ্নিদেব। কি ব্যাপার দেবরাজ, আপনি খুব চিন্তিত দেখাচ্ছেন। হ্যাঁ অগ্নিদেব, অত্যন্তই অশুভ খবর আছে। আমাদের দেবতাদের ভবিষ্যৎ এখন অন্ধকারে। মনে হয় আর আমরা দেবলোক ফিরে যেতে পারবো না। এমন কি ঘটে গেল দেবরাজ? সর্বনাশ হয়ে গেছে অগ্নিদেব, সর্বনাশ। তারকাসুর শক্তি ভবন থেকে মাতা পার্বতীর পুত্রকে তুলে নিয়ে গেছে। কি? হ্যাঁ অগ্নিদেব, আর যতদূর অনুমান হয় সে ওই দুগ্ধপোষ্য শিশুর হত্যা করে দিয়েছে। দেবরাজ, এই ঘটনা কবে ঘটেছে? একাদশীর দিনে। একাদশীর দিনে? সেই বালকটাকেও আমি একাদশীর দিনে পেয়েছিলাম দেবরাজ। অগ্নিদেব, আপনি কোন বালকের কথা বলছেন? আমি সেই বালকের কথা বলছি দেবরাজ, যাকে সেই দিনই কেউ হিমালয়ের চূড়া থেকে ফেলে দিয়েছিল, আর সেই বালক আমার কোলে এসে পড়লো। আচ্ছা। হ্যাঁ দেবরাজ, আমি তো ভেবেছিলাম তাকে তার নিষ্ঠুর মা ত্যাগ করে দিয়েছে, আর আমার তো সেই সময়টা মনে আছে দেবরাজ। অগ্নিদেব, অগ্নিদেব, কি শুভ সংবাদটা দিলেন আপনি। যদি আপনার কাছে আসা বালক মাতা পার্বতীর পুত্র হয়, তাহলে জেনে রাখুন দেবতাদের ভাগ্য খুলে গেল। দেবী পরমেশ্বরী আমাদের কথা শুনে নিয়েছেন। অগ্নিদেব, কোথায় আছে সেই বালক? দেবরাজ, তাকে তো আমি দেবী গঙ্গার কাছে দিয়ে দিয়েছি। দেবী গঙ্গা কোথায় আছেন অগ্নিদেব? ওনার তো কৈলাসে যাওয়ার কথা ছিল, উনি হিমালয়ে বিচরণ করছিলেন। উনি তো তপস্বিনী দেবরাজ, কি ভরসা ওনার, কবে উনি কৈলাসে যাবেন? না না অগ্নিদেব, আপনি শীঘ্রই আমার সাথে চলুন, আমরা দেবী গঙ্গাকে খুঁজে বার করি। চলুন দেবরাজ, আসুন।
আরে বীরভদ্র, তুমি? প্রণাম গঙ্গা। প্রণাম। কি ব্যাপার, তুমি এত উদাস কেন? কৈলাসের সব কুশল মঙ্গল তো? এই সময় তো তোমার কৈলাসে হওয়ার কথা। আপনি সত্য বলছেন দেবী, এই সময় আমার তো কৈলাসেই থাকার কথা, কিন্তু দেবী পরমেশ্বরী আমাদের মাতার সাথে বড়ই অন্যায় করেছেন। অন্যায়? কিরকম অন্যায়? আমি কি বলি, বলতে গিয়ে লজ্জার আমার মাথা হেত হয়ে যাচ্ছে। এমন সর্বনাশ হয়েছে, শব্দে যা বর্ণনা করা যায় না। কি এমন হয়েছে বীরভদ্র? আমরা সবাইকে থাকতে অসুর তারকাসুর কৈলাসে এসে মাতার নবজাত শিশুকে তুলে নিয়ে গেছে। কি? আমার বোন পার্বতী এক পুত্রের জন্ম দিয়েছে? হ্যাঁ, কিন্তু এই সময় কৈলাসের পরিস্থিতি এরকম যেন সেইখানে কারোর মৃত্যু হয়ে গেছে। আমাদের সেই ছোট অতিথির অপহরণ হয়ে গেছে। সে নিজেই না জানে কি অবস্থায় আছে। না, এ হতে পারে না। এ আপনি কি বলছেন? আপনি এই মুহূর্তে আমার সাথে কৈলাসে চলুন। চলুন। না দেবী, আমি প্রণ করে বেরিয়েছি যে যতক্ষণ আমি সেই বালককে খুঁজে না বের করি আমি কৈলাসে ফিরব না। দেবী, এই দুঃখের সময়, কিন্তু তাও আমি জানতে চাই যে এই বালকটি কে? দেবী পরমেশ্বরের কৃপায় এই সেই বালক অগ্নিদেব, এই সেই বালক যাকে আমরা খুঁজতে বেরিয়েছিলাম। দেবরাজ, অগ্নিদেব, এ আপনি কি বলছেন? এই বালক? হ্যাঁ দেবী গঙ্গা, এখন আপনি শিগগিরই কৈলাস চলুন। অগ্নিদেব যখন এই বালক পেলেন সেই সময় তারকাসুর পার্বতী পুত্রের অপহরণ করে নেয়। এখন তো শুধু দেবী পার্বতীই বলতে পারেন যে এই বালক ওনার কি না। ঈশ্বর করুন এরকমই হোক। এ কথা জেনে আমার কতই না ভালো লাগবে, কত আনন্দ হবে যে আমার কার্তিকেয় আমার ভগিনী পার্বতীর পুত্র। চলুন আমরা সবাই কৈলাসে যাই। মহাদেবী, যতক্ষণ আমাদের সমস্ত লোক ফিরে না আসে আপনার কোনো সিদ্ধান্তে আসা উচিত হবে না। না স্বামী, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা সর্বদা উচিত। আমার সাথে যে অন্যায় হয়েছে তাতে সকলের দোষ আছে। আমার প্রারব্ধের রচনা করেই ব্রহ্মাদেব, এই সমস্ত দেবতা। ওনারা তো নিজেদের 5 বিশেষ দেবতা পাঠিয়েছিলেন আমার সুরক্ষার জন্য। আমার সুরক্ষা তো হয়ে গেল, কিন্তু আমার পুত্রর সুরক্ষা হলো না। ওকে কেড়ে নেওয়া হলো। না স্বামী, আমি আর প্রতীক্ষা করতে পারবো না। এ তো মাতৃত্বের সব থেকে বড় অপমান যে পুত্র মাতার কোল থেকে যা কিনা তার জন্য সর্বাপেক্ষা সুরক্ষিত স্থান তুলে নেওয়া হলো। এই শোক এক মাতা কিভাবে সহ্য করতে পারবে? আমার তো মনে হচ্ছে প্রত্যেক জন্মে আমার ভাগ্যে আত্মদাহ লেখা আছে। না পুত্রী, না দেবী, না, এইরকম অনর্থ করবেন না। তাহলে আর কি করব? এই সৃষ্টিতে আগুন লাগিয়ে দিই, নির্দোষ ব্যক্তিদের তার দণ্ড দিই? আমি তো সেটাও করতে পারি না। কিন্তু আমার শরীরে তো আমার অধিকার আছে, আর আমি চাই না এই শরীর। আমি একে নষ্ট করে ফেলতে চললাম। ওম হিং ওম ক্লিং ওম হিং ওম ক্লিং ওম হিং ওম। না পুত্রী, এমনি করো না। ওম হিং
এ তুমি কি করতে যাচ্ছিলে পার্বতী? দিদি, এটা তুমি কি করলে? কি করলাম? তোমার পুত্রের জন্মের খবর পেয়ে আমি এখানে দৌড়ে চলে এলাম তোমার জন্য এই উপহার নিয়ে। দিদি, আমার উপহাস করো না। যখন পুত্রই রইল না, তখন উপহার কিসে? আগে এই উপহারটা নিয়েই দেখো তো। নাও। পুত্র, দিদি, আমার পুত্র, আমার পুত্র, আমার লাল। এই যে আমার পুত্র, স্বামী, স্বামী, এই যে আমার স্কন্দ। হে ব্রহ্মদেব, ব্রহ্মদেব এ আমার স্কন্দ। হে বিষ্ণুদেব, এ আমার স্কন্দ। পিতাশ্রী, আমার স্কন্দ। মাতাশ্রী, আমার পুত্র, আমার পুত্র, আমার সোনা, আমার লাল, আমার পুত্র। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। মাতা আমাকে দেবরাজ ইন্দ্র এখানে আসার জন্য বাধ্য করেছিলেন, আর উনি এ আশ্বাস দিলেন যে এ আপনারই পুত্র। হ্যাঁ পুত্র বীরভদ্র, এই আমার পুত্র, এই আমার স্কন্দ। স্বামী, আমি আমার হারানো সম্পদ ফিরে পেয়েছি। দেবী, আপনার প্রসন্নতাতেই আমার প্রসন্নতা। আজ কৈলাসে উৎসব হবে, মহা উৎসব হবে। আমি অমর হয়ে গেছি। আমি অমর হয়ে গেছি, অমর। উৎসব করব, আজ উৎসব করার দিন। আজ সুরা পান করে আনন্দে মেতে ওঠার দিন। আজ ব্রহ্মার বরদানের সমস্ত চিন্তা সুরায় মিশিয়ে পান করে ফেলার দিন। পান করো, আরো নাও, আরো নাও। অসুর সম্রাট তারকাসুরের জয় হোক। এসো কাপালি, এসো। খুব ভালো সময় এসেছো। আমার এই বিজয় অভিযানের সফলতা তোমারও ভাগ আছে। এসো, এই বিজয় উৎসবে তুমিও যোগদান করো। না মহারাজ, এই উৎসব পালন করার সময় নয়, শোক পালন করার সময়। কাপালিক, আজ আমার কাল চিরকালের মতো সমাপ্ত হয়ে গেছে, আর তুমি উৎসবের স্থানে শোক পালন করার কথা বলছো। কি হয়ে গেছে তোমার কাপালিক? ক্ষমা করবেন মহারাজ, কে বলেছে যে আপনার কাল শেষ হয়ে গেছে? সে তো বেঁচে আছে। না কাপালিক, এ সম্ভব নয়। এ কি করে হতে পারে কাপালিক? না। হ্যাঁ মহারাজ, দুর্ভাগ্যবশত সে বেঁচে আছে আর পুরনো রূপে সুরক্ষিত আছে। আর মহারাজ, হর্ষ উল্লাস তো কৈলাসে হচ্ছে। কৈলাসের সমস্ত দেবতারা কার্তিকের জীবিত থাকার উৎসব ভীষণ ভাবে পালন করছে মহারাজ। এ কি করে হতে পারে? হ্যাঁ মহারাজ, আমি নিজের চোখে সমস্ত দেবতাদের মাঝখানে পার্বতীর কোলে হাসতে খেলতে আমি নিজে থেকে নিজের চোখে দেখে এসেছি মহারাজ। তুমি চুপ করো। এই রঙ্গভূমে আমি কাউকে দেখতে চাই না। যাও, চলে যাও ওখান থেকে। আমি একাই থাকতে চাই। কাপালিক, ক্ষমা করবেন মহারাজ, আমি এই রঙ্গে ভাঙন ধরতে চাইছিলাম না মহারাজ। ভালো হতো স্বামী যদি আপনার কাল আপনারই হাতে শেষ হয়ে গিয়ে থাকতো। কাপালিক, ব্যাপারটা আমি বুঝতে পারছি না যে ওই বালক বাঁচলো কিভাবে, ওর সুরক্ষা কিভাবে হয়ে গেল। মহারাজ, ওই বালক বেশ উঁচু থেকে পড়েছিল ঠিকই, কিন্তু অগ্নিদেবের কোলে এসে পড়েছিল। হ্যাঁ কাপালিক, আমি ওকে হিমালয়ের উচ্চতা থেকে নিচে ফেলে দিয়েছিলাম। শুধু একটাই ভুল হয়ে গেছিল আমার,
যদি আমি ওর বধ করে ওকে নিচে ফেলে দিতাম, তাহলে এই সময় তুমি আমাদের সাথে সুরা পান করতে এখানে উৎসব পালন করা হতো। কিন্তু এখনো সব শেষ হয়ে যায়নি। আমার জীবন আর ব্রহ্মার বরদানে পাওয়া আমার মৃত্যুর মাঝে এখনো কিছু সময় বাকি আছে। তারকাসুর এত শীঘ্রই হার মেনে নেবে না। এবার আমি যে প্রয়াস করব সেটা শেষ হবে, নির্ণায়ক হবে। হে দেবেশ্বর, হে ভোলেনাথ, আমরা সকলে দেবতারা মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন এই স্কন্দ 7 মাসের না হয়ে যাচ্ছে, ততদিন আমরা সবাই এইখানেই এই বালকের রক্ষার দিন রাত জেগে কৈলাসে নিজেদের সময় কাটিয়ে দেব। স্বামী, ছল নিজের খেল খেলে নিয়েছে। এখন ওই কুট তারকাসুরকে এমন কোনো সুযোগ দেওয়া হবে না যাতে সে নিজের দুষ্টতার পুনরায় প্রয়োগ করতে পারে। আমি ও আমার সাথী সমস্ত গণে আর এই ভবনের মাতার ও কুমার কার্তিকের রক্ষা করব। হে দেবরাজ, বীরভদ্র, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনার সুরক্ষার যা আশ্বাস দিয়েছেন আমি জানি। এখন তারকাসুর আমাদের স্কন্দের কোনো ক্ষতি করতে পারবে না। মহাদেবী, এইবারে নিশ্চিন্ত হয়ে যান। না স্বামী, এখন আমি এই সুযোগ আর কাউকে দেব না। এবার নিজের পুত্রের রক্ষা আমি স্বয়ং করব। হে স্বামী, আজ অবধি আপনার শক্তির প্রয়োগ করেনি, কিন্তু এবার শক্তির প্রয়োগ হবে। এখন যেই এই বালকের নিকটে আসবে, যেই এই বালকের প্রতি কুদৃষ্টি প্রয়োগ করবে, তাকে ভয়ঙ্কর পরিণাম ভুগতে হবে। আমার স্কন্দের সুরক্ষার জন্য এইবার আমি আমার সমস্ত শক্তিকে প্রয়োগ করব। মায়ার জবাব মায়া দিয়ে দেব। এ কি মহারানী, এখনো তো অসুর সম্রাট তারকাসুর বেঁচে আছে, আর তুমি এখন থেকেই এই বিধবার বেশভূষা পরে ফেললে? মহারাজ, কোন স্ত্রী একথা ভাবতেও কি করে পারবে? আমার জন্য তো কেটে যাওয়া প্রতিটা মুহূর্ত প্রতীক্ষার সমান, চলে যাওয়া প্রতিটা ক্ষণ আপনাকে কিন্তু ব্রহ্মদেবের বরদানের দিকেই নিয়ে চলেছে। এই সব ভেবে ভেবেই আমি চিন্তায় ডুবে যাচ্ছি প্রভু। মহারানী, তোমার এই সব ভাবার কোনো প্রয়োজন নেই। আমি নিজের কালের উপরে বিজয় পেয়ে গেছিলাম, কিন্তু আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছিল। শুধু আমি সেই বালকটির বধ করতে ভুলে গেছিলাম। এবার আমি আবার প্রয়াস করব। এবারে কোনো ভুল হবে না। এবারে পরিণাম আমার সপক্ষেই হবে। ঈশ্বরের কৃপায় এরকমই হোক। মহারাজ, এ তো কাপালিক, নিশ্চয়ই কোনো নতুন খবর নিয়ে এসেছে। আমি দেখছি। কাপালিক, বলো কি খবর এনেছো? মহারাজ, এমন শুভ সংবাদ নিয়ে এসেছি, যদি আপনি শোনেন তাহলে নিশ্চয়ই আপনি আমাকে কোনো বড় পুরস্কার দেবেন। বলো কাপালিক, আজকাল কোনো ভালো খবর শোনার জন্য আমি অধীর হয়ে আছি। মহারাজ, কৈলাসে তো চারিদিকে শান্তি আর শান্তি। দেবী পার্বতীর কথায় সমস্ত দেবতারা এখন স্বর্গে ফিরে গেছে। কি? হ্যাঁ মহারাজ, হিমাচল আর মহারানী
ময়নাও এখন নিজেদের রাজধানীতে ফিরে গেছেন। এখন সেখানে শিবের গরুর ছাড়া আর ওখানে কেউ নেই। নিজের পুত্রের সুরক্ষার দায়িত্ব একমাত্র স্বয়ং দেবী পার্বতী নিয়ে নিয়েছেন। সত্যি কাপালিক, তুমি এমন একটা শুভ সংবাদ দিলে যেই সময় তুমি যা চাইবে আমি দিয়ে দেব। পার্বতী আমার কাজ সহজ করে দিয়েছে। এইবার কোনো ছদ্মবেশ ধারণ করব না। এইবার আমি বাতাসের একটা ঝাপটা হয়ে যাব আর নিজের ঝুলিতে বালককে তুলে নিয়ে গিয়ে কৈলাস থেকে বেরিয়ে তাকে বধ করে ফেলবো। আর এখানে এসে তার সব তোমাকে দিয়ে দেব অন্তিম সংস্কারের জন্য। বেশ মহারাজ, আমি ফিরে আসতেই তুমি তোমার পুরস্কার পেয়ে যাবে। কাপালিক, ঠিক বলেছিলে তুমি। এখানে চারিদিকে শান্তি বিরাজ করছে। মনে হচ্ছে আজ ভাগ্য আমার সঙ্গে রয়েছে। আজ আমার কোনো ছদ্মবেশ ধারণের প্রয়োজনই নেই। সাবধানের জন্য আমি অদৃশ্য হয়ে ভবনের ভেতরে প্রবেশ করব, আর সুযোগ পেয়েই এই বালককে তুলে আনবো।